22শে এপ্রিল 2025 তারিখে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার জের যে বহুদূর গড়াতে চলেছে তা বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে অনুমান করে নিতে সক্ষম হয়েছিলেন। কেননা বিষয় এইটি প্রথম নয়, এর আগেও উরি পুলওয়ামার আক্রমণ হয়েছে। এবারের ঘটনার দায়ও স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন। নিয়ন্ত্রণ রেখা ধরে গুলি চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তান সীমান্ত থেকে সেনা এনে মোতায়েন করেছে ভারত পাক বর্ডারে। তাদের সব সেনার ছুটিও বাতিল করে দিয়েছে প্রতিবেশী দেশ। ভারতেও এখন সেই যুদ্ধেরই আবহ। সমালোচক মহল সিন্ধু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখাকে জলযুদ্ধের তকমা তো দিয়ে ফেলেছে, আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার মধ্যেও রয়েছে এক যুদ্ধকালীন তৎপরতা। ভারতের আকাশে পাক বিমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর এবার হলেই বা মক ড্রিল। এবার 7ই মে 2025 তারিখে দেশে বেজে উঠতে চলেছে ওয়ার সাইরেন। খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি আতঙ্কের পরিবেশ তৈরি করতে চলেছে দেশ জুড়ে। অনেকের মনেই ঘোরাফেরা করছে কেবল একটাই প্রশ্ন, তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতেই? প্রশ্ন অনেক, আর তাকে কেন্দ্র করেই জন্ম নিতে পারে একাধিক গুজব। সেই সব গুজবে বিভ্রান্ত হওয়া কোনো মতেই উচিত হবে না। অতএব 7ই মে 2025 তারিখে যদি হঠাৎ করেই একটা খুব জোর আওয়াজের এবং কিছুটা ভয় ধরানো সাইরেনের আওয়াজ শোনা যায়, তাহলে আতঙ্কিত হয়ে পড়লে চলবে না। সবসময় মনে রাখতে হবে যে এটি কোনো জরুরি পরিস্থিতি নয়, বরং একটি মক ড্রিল, অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার একটি অনুশীলন। এই সময়কালে ওয়ার সাইরেন বাজবে, যা মানুষকে যুদ্ধ বা বিমান হামলার মতো পরিস্থিতিতে কি করতে হবে তা জানাবে। 1971 সালের যুদ্ধের পর এই প্রথম ভারত সরকার এমন একটি মক ড্রিলের নির্দেশ দিয়েছে। এমন পরিস্থিতিতে সবার জন্যই এটা জানা গুরুত্বপূর্ণ, এই সাইরেন আসলে কি, এগুলো কোথায় লাগানো হয়, এগুলো কেমন শুনতে হয়, কতদূর পর্যন্ত শোনা যায় তার আওয়াজ, আর যখন এটি বাজে তখন নাগরিকের কি করা উচিত। এখানে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো। পুরোটা জানতে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। ওয়ার সাইরেন কোথায় ইনস্টল করা হয়ে থাকে? এই সাইরেনগুলো সাধারণত প্রশাসনিক ভবন, পুলিশ দপ্তর এবং ফায়ার স্টেশন, সামরিক ঘাঁটি এবং শহরের জনাকীর্ণ এলাকায় উঁচু কোনো জায়গায় ইনস্টল করা হয়। উদ্দেশ্য হলো সাইরেনের শব্দ যতদূর সম্ভব পৌঁছানো। বিশেষ করে দিল্লি, নয়ডার মতো বড় শহরগুলিতে সংবেদনশীল এলাকায় এগুলো স্থাপন করা হতে পারে। শুধু তাই নয়, এটি দেশের প্রতিটি শহরেও ইনস্টল করা হতে পারে। যুদ্ধের সাইরেন কেমন শুনতে হয়? ওয়ার সাইরেন আসলে একটি সতর্কীকরণ ব্যবস্থা। এটি যুদ্ধ, বিমান হামলা বা দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয়। এর শব্দে একটানা উঁচু নিচু গ্রাফের কম্পন থাকে, যা এটিকে সাধারণ হর্ন বা অ্যাম্বুলেন্সের শব্দ থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। এর শব্দ কেমন? এটি কত দূর পর্যন্ত যেতে পারে? যুদ্ধের সাইরেনের শব্দ অত্যন্ত জোরে হয়। সাধারণত এটি 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। শব্দের মধ্যে একটি চক্রাকার ধরন রয়েছে, অর্থাৎ এটি ধীরে ধীরে বৃদ্ধি পায়, তারপর হ্রাস পায় এবং এই ক্রম কয়েক মিনিট ধরে চলতে থাকে। একটি অ্যাম্বুলেন্সের সাইরেন যেখানে 110 থেকে 120 ডেসিবেল শব্দ করে, সেখানে একটি যুদ্ধ সাইরেন 120 থেকে 140 ডেসিবেল শব্দ করে। ভারতে প্রথম কবে ওয়ার সাইরেন বেজে ওঠে? ভারতে 1962 সালের চীন যুদ্ধ, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওয়ার সাইরেন ব্যবহার করা হয়েছিল। সেই সময় দিল্লি, মুম্বাই, কলকাতা এবং অমৃতসরের মতো শহরে এই সাইরেনগুলি বিশেষভাবে ইনস্টল করা হয়েছিল। এছাড়াও কার্গিল যুদ্ধের সময় সীমান্তবর্তী এলাকায় এগুলো ব্যবহার করা হয়েছিল। সাইরেন বাজলে কি করা উচিত? সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে, কিন্তু তা বলে মক ড্রিলের সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে, নিজের ঘর বা নিরাপদ কোনো বাড়ির ভিতরে চলে যেতে হবে। টিভি, রেডিও এবং সরকারি সতর্কবার্তার প্রতি মনোযোগ দিতে হবে, গুজব এড়িয়ে চলতে হবে।